গুড ইভিনিং বন্ধুরা। আজকে পৌষ সংক্রান্তি মানে হচ্ছে পিঠে পায়েসের দিন। আর পিঠে পায়েসের কথা মনে করলেই ভীষণ মার কথা মনে পড়ে, মা ঠাকুমাদের কথা, শাশুড়ি মায়েদের কথা, যারা করতেন, এগুলো করতে ভালোবাসতেন, যাদের কাছ থেকে শিখে এসছি আমরা এই মানে পিঠে কিভাবে তৈরি করতে হয় ছোটবেলা থেকে। তো যাই হোক, এই পিঠের প্রস্তুতি নিচ্ছে। আমার ঠাকুর আছেন, ঠাকুরকেও তো দিতে হবে, সেই জন্য সব ঠাকুরের বাসনেই তৈরি হচ্ছে। এখানে দৈনন্দিন যে রান্না বান্না করি সেই বাসন নেই, সবই ঠাকুরের। তো ভাবছি পাটিসাপটা এবং পুলি পিঠে দুটোই একটু একটু করে করব। আর আমার পুলি পিঠে কিন্তু সুজি ময়দা দিয়ে হয়, মানে 1 কাপ যদি ময়দা দিয়ে 1 কাপ সুজি, বা 2 কাপ ময়দা দিলে 2 কাপ সুজি, এরকম সেম পরিমাণে নিয়ে ডোটা তৈরি করা হয় জলের মধ্যে, যেরকম আপনারাও করেন। হ্যাঁ, 2 বাটি গরম জল দিয়ে, জলটা একটু ফুটলে তার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে, জলটা একটু ব্যালেন্স হয়ে গেলেই এই সুজি ময়দাটা দিয়ে ডোটা তৈরি করে নিই, এবং ডোটা হয়ে গেলে গরম গরম থাকতে থাকতেই সেটাকে আটা ময়দার মতন মেখে, ওই যে ডোটা যেটা হয় আর কি, সেটা করে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে বাটি করে ছেই তৈরি করে নিয়ে, ছেই দিয়ে যেরকম পুলি পিঠা আর পাটিসাপটাও তাই গোলা তৈরি করে নিয়ে দেওয়া। সবটাই আপনাদেরকে একটু একটু করে দেখাবো যতটুকু পারছি। আর তার জন্য যেগুলো নিয়েছি পিঠে তৈরি করার জন্য, এই যে দেখুন, ছেই, নারকেল, এই যে নারকেল, আর এখানে রয়েছে সুজি, ময়দা, গুঁড়ো দুধ। এই উপকরণ দিয়ে আজকে পিঠে তৈরি হবে। আর এইটা গুলে নিচ্ছি পাটিসাপটা করার জন্য। তো এখনো পুরোটা গোলা হয়নি, দানা দানা রয়ে গেছে, তৈরি করছি এই গোলাটা দিয়ে, যেমন পাটিসাপটা করা, তারপরে ছেঁই দিয়ে। তো একটু একটু করে ভিডিও করে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি।
পাটিসাপটার এই যে ব্যাটারটা, ওটার যে মন্ডটা যেটা ডোটা তৈরি করি, ওটার মিশ্রণটা এটার মিশ্রণটা একটু তফাৎ আছে। সুজি ময়দা দিয়েই, ওটা যেমন সমপরিমাণ সুজি ময়দা, এটা কিন্তু 1 বাটি ময়দা বলে 1 বাটির কম, অর্থাৎ 4 ভাগে 3 ভাগ হচ্ছে সুজি দিতে হবে। তাই দিয়েছি তার মধ্যে 1 প্যাকেট দুধ, মাদার ডেয়ারির ওই 250 করে যে দুধ আর কি, সেটা দিয়েছি। দিয়ে তারপরে এই গোলাটা তৈরি করেছি। আর এই যে পাটালিটা দেখছেন, এই পাটালিগুলো এবার নিয়ে এসেছি আমি শান্তিনিকেতন থেকে, খেজুরের গুড়ের পাটালি। এর 4 ভাগের 1 ভাগ দিয়েছি এই গোলাটার মধ্যে, এই ব্যাটারটার মধ্যে দিয়ে। আর সামান্য মানে 4 চামচের 1/2 চামচেরও কম সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে, জাস্ট ব্যালেন্সটা, মিষ্টির ব্যালেন্সটা ওটা করার জন্য। এবার আমি একটু এই পুরোনো পদ্ধতিতে একটু তেল দিয়ে নিলাম, সাদা তেল। তার পেছনটা কিন্তু ধুয়ে নিচ্ছি, একটু কম মানে গ্যাসটাকে সিমে করে দিয়ে, কিন্তু না হলে পুড়ে যাবে। একটু যখন হয়ে হয়ে আসবে বোঝাই যাবে, এগুলো যখন শুকিয়ে যাবে তখন এই নারকেলের সেইটা দেব। একটা অলরেডি আমার করা হয়ে গেছে, আর একটু শোকাতে হবে। এই যে প্রায় হয়ে এসছে। হয়ে গেল। এরকম করে সবকটা পিঠে ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, পিঠে আমার শেষ। আগে এটা দেখিয়ে নিই। এই দেখুন, পাটিসাপটা হয়ে গেছে। ঠাকুরকে দেব, ঠাকুরের জন্যই তুলছি। আর এই দেখুন, পুলি পিঠেও হয়ে গেছে। কিছু পুলি পিঠে কয়েকটা না একটু ভেঙে গেছে, সুজির এটা তো খুব নরম হয়। খুব সাবধানে তুলতে হবে। এই যে বন্ধুরা, পিঠে হয়ে গেছে। পুলি পিঠে মাকে দেব, ঠাকুরকে দেব, সব ঠাকুরই আছেন। আর সঙ্গ হলো এবছরের মতো পিঠে পায়েস হয়তো আবারও করবে, আমার লালি করবে, ও করতে পারে ভীষণ সুন্দর। আমি অন্তত মানে সংক্রান্তির দিনটা কমপ্লিট করলাম। আর বন্ধুরা, আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আমার এই পিঠে তৈরি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই। আর এই পুরো ভিডিওর লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে দিয়ে দেবো আপনাদেরকে, তখন পুরো ভিডিওটা আপনারা দেখতেও পাবেন। টাটা।